আমি দলের প্রধান হিসেবে সিদ্ধান্ত নিয়েছি অন্য দলের সাথে জোট করলে তাদের প্রার্থী থাকবে না, কিন্তু আমি ট্রাক মার্কা নিয়ে এই এলাকায় নির্বাচন করব। আমি ঢাকা উত্তরের একটি ভালো কলেজ, উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছিলাম। অনেকবার আপনি ঢাকা 18 ইলেকশন থেকে নির্বাচন করেন, আমি বাড্ডা থাকি, সেই এলাকার লোকজন বলেছে আপনি এই এলাকা থেকে নির্বাচন করেন, 1 টাকা আপনার খরচ করতে হবে না। শহরে সব মানুষ কাজ করে, চাকরি বাকরি ব্যস্ততা, কাজী তারা কে এই ভোটের জন্য 500 টাকা দিল, এক প্যাকেট বিড়ি দিল, সিগারেট দিল, বিরিয়ানি খাওয়াইলো না খাওয়াইলো, এইগুলো বলে না। তারা ভোট দেবে যাকে চেনে জানে ভালো মন্দ। তো আমার আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন, সবসময় টেলিভিশন, পত্র পত্রিকা, মিডিয়া জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে অবস্থান, সেই জায়গা থেকে শহর থেকে ইলেকশন করলে ওইভাবে আমার আর্থিক খরচের চিন্তা করতে হয় না, খুব সহজে একটা জেতানোর চান্স আছে। এমন তো অনেক দল বলে আপনি দাঁড়াইলে আমরা প্রার্থী দেবো না এইখান থেকে। পটুয়াখালীতেও হয়তো কোন দলের সাথে জোট আমাদের হতে পারে, কিন্তু যেহেতু এই দলটা এরকম একটা যুবক বয়সে আমরা প্রতিষ্ঠা করেছি, এই দলটা যেন আনুষ্ঠানিক ভাবে একটা ইতিহাসে থাকে যে এরকম একটা আন্দোলন সংগ্রাম ছাত্র যুবক তরুণদের মাধ্যমে তৈরি হওয়া দল, তাদের সংসদে প্রতিনিধিত্ব আছে। সেই কারণে আমি দলের প্রধান হিসেবে সিদ্ধান্ত নিয়েছি অন্য দলের সাথে জোট করলে তাদের প্রার্থী থাকবে না, কিন্তু আমি ট্রাক মার্কা নিয়ে এই এলাকায় নির্বাচন করব। আপনারা যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ নির্বাচন হয়ে যাবে, এখন এই ভোটের রাজনীতিতে আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের হকদার, আপনাদের সুখ দুঃখের ভাগিদার হতে পারবো, অন্যান্য নেতৃবৃন্দের চেয়ে আপনাদের জন্য কিছু করতে পারবো, আমার গলাবাজি কিংবা বক্তৃতা নয়, আপনাদের যদি এটা মনে হয়, উপলব্ধি করেন, তাহলে গলাচিপা 10 মিনিট সব জায়গায় সবার আত্মীয় স্বজন আছে, তাহলে আপনারা একটু মেসেজ দিয়ে দেবেন যে দলমত নির্বিশেষে ডাকসুর ভিত্তি বাংলাদেশে কতজন হয়েছে আপনারা জানেন, কয়জনকে চেনেন? জীবিত অবস্থার মধ্যে এখন মান্না ভাই একজন আছে, মুজাহিদুল ইসলাম সেলিম আছে, আমানুল্লাহ আমান আছে, হাতিপুরে এরকম বোধহয় এই 18 কোটি জনসংখ্যার মধ্যে 5-6 জন আছে যারা জীবিত আছেন। তো আমার কাছে শুকরিয়া, সেই 5-6 জন ব্যক্তির মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। এমপি প্রত্যেক 5 বছর পর পর 300 হয়, কিন্তু ডাকসু নির্বাচন 28 বছরে হয় নাই। নিশ্চয়ই আল্লাহ রহমত ছিল বিদায় কপালে লাগছিল। তো আমি এটা চাই যে আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ায় আগামীতে আরো ভালো কিছু কপালে লাগুক, যাতে আমার দ্বারা আপনাদের উপকার হয়। আশা করি আপনারা, আমি বলতে পারবো এবং আপনারা স্বীকার করবেন, আমার দ্বারা আপনারা কেউ কোনো ক্ষতির সম্মুখীন হন নাই। রাজনীতিতে দল ক্ষমতায় যায়, আঞ্চলিকভাবে বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়। তো দেখেন, আমাদের যে পরিচিতি আপনারা জানেন, এই এলাকায় আসার আগে আপনাদের ভোট এবং সহযোগিতা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় 2019 সালে 28 বছর পরে ডাকসু যেটা বলে ছাত্র সংসদ, সেই নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছেলে মেয়েরা পড়ে এবং সবাই মেধাবী, সেই মেধাবী ছেলে মেয়েরা ভোট দিয়েছিল, যার ফলে একটা অফিসিয়াল এবং একটা প্রাতিষ্ঠানিক রাজনৈতিক অবস্থান পেয়েছিলাম। আমার মনে আছে ডাকসুর ভিপি হওয়ার পরে তৎকালীন সময়ে আওয়ামী লীগের, বিএনপির অনেকে যোগাযোগ করেছিল যে গলাচিপায় তারা একটা সংবর্ধনা দিতে চায়। পরবর্তীতে ছাত্রলীগের সাথে আমার একটা মতবিরোধ তৈরি হয়। তখন আওয়ামী লীগের লোক ভাবে যে সে আওয়ামী লীগ বিরোধী বা সরকারের বিরুদ্ধে, স্বাভাবিকভাবেই তাদের পদ পদবি টিকিয়ে রাখার জন্য তখন আর ওই প্রোগ্রাম তারা করার জন্য একটু পিছু হতে। বিএনপির লোকেরা বলেছে আমরা করতে চাই, আপনি আসলে আমরা থাকবো। তো আমি চিন্তা করেছিলাম যে এমনিতেই সেই সময় যে পরিস্থিতি, শুধু একটা ঝামেলা হতে পারে, তো দরকার নাই, গলাচিপার প্রোগ্রাম করি নাই।
পরে চর্বিশ শেষে একটি প্রোগ্রাম দল মত দিন বিশেষে সবাই করতে চেয়েছিল,